হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা মোচা চিংড়ির রেসিপি করব। তো ওই যে এখানে মোচা চিংড়ি আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আমি সব বেছে ধুয়ে নিয়েছি। ছোট চিংড়ি, কুচো চিংড়ি আছে, আর এখানে মোচা চিংড়ি আছে। এটা আজকে আমি একটা রেসিপি করব। তো এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আশা করছি এটা আপনাদের খুবই ভালো লাগবে, দারুণ টেস্টি হবে। আর দেখুন আমি এটাকে কিভাবে রান্না করি, কত সোজাভাবে এটা রান্না হয়ে যাবে। তো এখানে এটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে ভাজার জন্য কড়া বসিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবে। আর এখানে আমি একটা মশলা করব। তো এইটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে কিছু মশলা দেবো, জিরে, ধনে, সর্ষে আর পোস্ত, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। একসাথে আমি মশলাটাকে ভালো করে পিষে নেবো। একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আমি একটু পিষে নিয়ে আসবো। আর এদিকে তেল গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিচ্ছি। জানেন বন্ধুরা, এই মাছ 700 টাকা করে কেজি, প্রচুর দাম মাছের। আর এই ছোটো চিংড়িগুলো 400 টাকা কেজি, 100 দাম 40 টাকা, আর এটা 700 টাকা কেজি। এই 4 পিস মাছ হয়েছে, এর দাম 160 টাকা। তো মাছটা ভেজে নেবো বন্ধুরা। মাছটা এই যে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে এই মাছটা আমি কচু দিয়ে রান্না করব, তা এইগুলো একটু ভেজে নেব। কচুর মধ্যে আমি একটা আলুও দিয়েছি, ছোটো একটা আলু। কচু দিয়ে আমি আজকে মোচা চিংড়িটা রান্না করব। নুন দিয়ে এটা সেদ্ধ করেছিলাম। তো এখন আবার একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভেজে নেব। কচুটা সেদ্ধ ভাজা করে নিয়েছি, এটা নামিয়ে নিচ্ছি। এবার অনেকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এতে কিছু ফোড়ন দেবো, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা দিয়ে দিয়েছি, চটপট ফাটছে। তো এইবারে সেই যে মশলাটা বেটে নিলাম, ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এই যেখানে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, এটাও এর সাথে মিশিয়ে ভালো করে একটু কষে নেবো। অল্প জল দিয়ে দেবো। মশলা বাটার জল আছে, তো ওই জল একটু দিয়ে আরও আছে, আরও একটু আছে, ওইটা দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো। মশলাতে হাফ চামচের মতো এই যে ঘি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। মশলাটা কষা হয়ে গেছে, কড়ার থেকে জড়ো হয়ে আসছে, মশলা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে এবার কচু আর চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কচু চিংড়ি মাছটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কচু দিয়ে এই মোচা চিংড়ি দারুণ টেস্ট হয় বন্ধুরা। এইভাবে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, দারুণ সুন্দর খেতে লাগবে। তো মশলাটা এর সাথে মিশিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। প্রচুর সেদ্ধ করা আছে, বেশি জল লাগবে না। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এটা ফুটবে একটু, স্বাদটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো মনে করলে না দিতে পারেন, দিলে একটা স্বাদ আসে। কচু আর চিংড়ি মাছের
তরকারি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এ দেখুন, ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। দারুণ টেস্ট হয়েছে বা দারুণ সেন্ট বেরোচ্ছে। তো এইভাবে অবশ্যই আপনারা খাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আজকের মতো আমি রাখবো। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। তো